some important word meanings. I know that you know these word meanings very well. And students, if it's possible, you can turn on your camera. If you have no problem, Assalamu alaikum, sir. Walaikum Assalam wa rahmatullah. Thanks, Nubha, for joining. And Assalamu students, alaikum. Walaikum Assalam, Baba. Show salam niye chat dite hobe na salam, okay? So I have taken a salam from everybody. Okay, if you don't have any problems, dear students, you can turn on your camera. Most of the times I don't watch you. বেশিরভাগ সময় তো আমি তোমাদেরকে দেখি না, okay? But ভালো হয় যদি ক্যামেরার সামনে আসো, you will feel better. Okay, so today we have also a very important lesson and past indefinite tense. But before starting the class, we have some important word meanings. Okay, so let me find out the words for you. Okay, so these are the words for today. Okay, so at first, what should we do? We have to repeat, right? আমাদেরকে একটু repeat করতে হবে words গুলো, right? আমি একটু pronounce করছি, pronounce মানে উচ্চারণ করা, and after that you will listen to me carefully and pronounce after me. আমার সাথে একটু উচ্চারণ করবে সবাই, কেমন? আচ্ছা আচ্ছা, কি হচ্ছে প্রথমটা তাহলে একটু বলো সবাই। অফার প্রস্তাব করা, সবাই বলবো, হ্যাঁ? অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড, সবাই বলো। অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। মাইক্রোফোন অফ করো, টার্ন অফ ইউর মাইক্রোফোনস প্লিজ। পারফর্ম সম্পূর্ণ করা, আমরা কি বলি? আমি ফজরের নামাজ আদায় করি বা সম্পূর্ণ করি, আই পারফর্ম ফজর সালাত। কোনো কিছু সম্পূর্ণের ক্ষেত্রে আমরা পারফর্ম বলি। সো আই এম গোয়িং টু পারফর্ম অন দ্য স্টেজ, আমি স্টেজে পারফর্ম করতে যাচ্ছি, মানে কোনো একটা কাজ আমি সম্পূর্ণ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে উই ইউজ পারফর্ম। পারফর্ম, পারফর্মড, পারফর্মড। ফ্রেজ প্রশংসা করা, ফ্রেজ, ফ্রেজড, ফ্রেজড। প্রেস মানে চাপ দেওয়া, কোনো কিছুতে প্রেসার প্রয়োগ করাকে আমরা প্রেস বলি। প্রেস, প্রেসড, প্রেসড। প্রমিস প্রতিজ্ঞা করা, প্রমিস, প্রমিসড, প্রমিসড। ফুল অর্থ টানা। If you go to market and if you watch or see any glass door, you will find there has been written full. অর্থাৎ কোনো মার্কেটে যদি যাও, কোনো কাছের দরজা দেখো, দেখবে লেখা থাকে যে ফুল মানে টানো। ওকে, তাহলে ফুল মানে হচ্ছে টানা। একটু বলি, ফুল টানা, ফুল, ফুলড, ফুলড। এরপর পুশ মানে ধাক্কা দেওয়া। ইন দ্য সেম ওয়ে সামটাইমস উই সি অন দ্য গ্লাস ডোর পুশ, পুশ লেখা থাকে। পুশ মানে কি? ধাক্কা দাও। So push, pushed, pushed. And remember one thing, when you see P at the beginning of your word, you have to pronounce paw. অর্থাৎ শব্দের শুরুতে যদি পি পেয়ে যাও তখন ফি উচ্চারণ করতে হবে। ফর এক্সাম্পল, পুশ। ওকে, রিচ পৌঁছানো, রিচ, রিচড, রিচড। দেয়ার ইজ আনাদার রিচ, আরেকটা রিচ আছে কিন্তু, আর আই সি এইচ, তাই না? সেই রিচ মানে ধনী, আর এই রিচ মানে পৌঁছানো। রেসপন্ড সাড়া দেওয়া, রেসপন্ড, রেসপন্ডেড, রেসপন্ডেড। রাব ঘষা, এই যে আই এম রাবিং মাই হ্যান্ডস, আমি আমার হাত ঘষতেছি, তাই না? দেখবা যে ডিউরিং উইন্টার সিজন sometimes we rub our hands to make our hands hot. অর্থাৎ আমাদের হাত গরম করার জন্য শীতকালে আমরা মাঝে মধ্যে ঘষি। সো রাব মিন্স ঘষা, রাব, রাবড, রাবড। By the way, I hope that these words are really very important and also known to you. দেখো বাংলাগুলো দেখলেই বুঝতে পারবো, আরে এগুলো তো ইম্পর্টেন্ট। ওকে, কিছু ইংলিশ ওয়ার্ডস আছে যেগুলো তোমাদের জানা নেই, বাট আই থিঙ্ক মোস্ট অফ দ্য ওয়ার্ডস আর নোন টু ইউ। এই যে জানোই তো, পুল মানে টানা, প্রমিস মানে প্রতিজ্ঞা করা, প্রেস মানে চাপ দেওয়া। ওকে, এখন আমরা ভালো করে পড়বো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। সবাই ফোনের ভলিউম অর্ধেক করবা। আর হচ্ছে, আচ্ছা এখনই কেউ মাইক্রোফোন ওপেন করো না, ওকে বাবা? আমি বলার পর open করো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, এখনই ওপেন করো না। আচ্ছা, এখনই ওপেন করো না। আমরা কি জানি, প্রথম যে সেন্টেন্সটা আছে, সুমাইয়া, শুধু সুমাইয়া, মাইক্রোফোন ওপেন করো এবং প্রথম লাইনটা 5 বার অর্থ সহ বলো। প্রথম লাইনটা বলো তো বাবা, কি আছে? অফার, অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। আবার বলো, অফার, দ্রুত বলো। অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। ওকে, অফার প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। ওকে, ওকে, ভেরি গুড। সো ইউ হ্যাভ read for 5 times, 5 বার পড়েছো।
Okay, so let's jump into it. চলো শুরু করি. So everyone turn on your microphone, but please turn down the volume of your phones. Remember, you all have to read 5 times each line, not less than 5 times. Start reading. শুরু করো. দ্রুত পড়বা. অফার প্রস্তাব করা অফার প্রস্তাব করা অফার 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 পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম সম্পূর্ণ করা পারফর্ম ফ্রেজ প্রশংসা করা 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 ফ্রেজ চাপ দাও 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 ফ্রেজ প্রমিস প্রতিজ্ঞা করা প্রমিস প্রতিজ্ঞা করা প্রমিস প্রতিজ্ঞা করা প্রমিস প্রতিজ্ঞা করা প্রমিস ফুল টানা ফুল টানা ফুল টানা ফুল টানা ফুল ফুস ধাক্কা দেওয়া ফুস ধাক্কা দেওয়া ফুস ধাক্কা দেওয়া ধাক্কা দেওয়া ফুস রিস পৌঁছানো রিস পৌঁছানো রিস পৌঁছানো রিচ পৌঁছানো রিসপন্ড সারা দেওয়া রিসপন্ডেড রাব ঘষা রাব ঘষা রাব ঘষা রাব ঘষা রাব সারা দাও রাব ঘষা রাব ঘষা রাব Okay, thank you very much for reading these words. Students, one thing. When I speak English, listen to me carefully and try to find out the meaning. অর্থাৎ আমি যখন ইংরেজিতে কথা বলবো মন দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা. So English is a language, so we have to understand it as well. অর্থাৎ এটা আমাদেরকে বুঝতেও হবে, শুধু বললেই হবে? So অন্যরা যখন কথা বলে বা when we have conversation with others, that time we have to understand. আমাদের বুঝতে হবে, না বুঝলে তো বেকায়দা. এজন্য যখন when I speak in English in the class, okay, you have to put your concentration much. মনোযোগ দিয়ে শুনবা and you have to try to understand. বুঝতে চেষ্টা করতে হবে. Okay, এছাড়াও আমি তো বাংলা বলেই দিচ্ছি, but when I speak English মন দিয়ে শুনবা. Okay, today we have important tense, past indefinite tense. It is one of the most important tenses among 12 tenses. অর্থাৎ টোটাল 12টা টেন্স আছে, তাই না? আমরা জানি টোটাল হাউ মেনি টেন্সেস? 12 টেন্সেস। এর মধ্যে কিন্তু এই যেটা গতদিন করলাম প্রেজেন্ট, আজকের পাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাচ্ছি, বাবা তোমার নামটা ভুলে গেছি, শামিমা থেকে জয়েন হয়েছো? যা মনে নেই বাবা, মাইক্রোফোন ওপেন করো তো, ভুলে গেছি নামটা। শান, ইয়েস। বলো তো পাস্ট টেন্স নিয়ে তোমার কি ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট পাস্ট টেন্স? একটু বলো দেখি। পাস্ট টেন্স হচ্ছে অতীতের সব ঘটনাকে বোঝায়। এক্স্যাক্টলি। একটা বাংলা বলো দেখি, কি রকম সেন্টেন্সকে পাস্ট বলতে চাইছো তুমি? বলে ফেলো, ভুল হোক। গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রায়ান বলো তো পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করা হয়? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল. There are 3 important forms of of words. So which form should we use? Ryan, কোনটা ব্যবহার করা উচিত? রায়ান বলো তো। স্যার প্রশ্নটা শুনতে পাইনি, প্রবলেমের কারণে। আচ্ছা, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করি? ভার্বের কোন ফর্মটা ব্যবহার করতে হয়? বলো। আচ্ছা, মনে নেই। সুভা, প্লিজ টেল। স্যার আমি বলি। আচ্ছা, নাম বলে ফেলেছি বাবা। আচ্ছা,
শুভা বলো ওকে স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, শুভা বলো তো দেখি কোন ফর্মটা শুড ইউ ইউজ ফর, কোথায় গেল শুভাকে, আছো? আচ্ছা দেখছি না তো, আছে আছে। আচ্ছা বলো, নোভা বলো, which form we have to use for explaining past tense? নোভা, okay, turn on microphone. Okay, বলো বাবা কোন ফর্মটা ব্যবহার করব আমরা? স্যার হ্যাঁ বলো বাবা, এত সময় নিও না, বলো। ফার্স্ট ফর্ম ফার্স্ট ফর্ম, ফর এক্সাম্পল আমি গিয়েছিলাম। B2। আচ্ছা আমি গিয়েছিলাম হলে কি বলতে হবে? আমি গিয়েছিলাম। স্যার ফার্স্ট ফর্ম। হ্যাঁ আচ্ছা, আমি যে বাংলা বলেছি ইংলিশ করো, আমি গিয়েছিলাম কি হবে? আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম কি বলতে পারি? আই ওয়েন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল স্যার করো। আমি তো বললাম তোমার কি নেট প্রবলেম? ফার্স্ট ফর্ম। তোমার কি নেট I went। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমার কি নেট I প্রবলেম? went। আচ্ছা দেখি তো আমার কথা কি সবাই শুনতে পারছো তো নাকি? ফাতেমা আমার কথা স্যার ফাতেমা আমার কথা ক্লিয়ার বাবা? ফাতেমা জি স্যার। আমার কথা কি শুনতে পারছো ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা নোভার কি নেটওয়ার্ক প্রবলেম? ও তো অনেক পরে কথা আসছে। আচ্ছা ঠিক আছে। Okay, so today we have past indefinite tense. স্যার আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে, হ্যাঁ তোমার কথা পরে শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি কেটে আরেকবার ঢোকো, আশা করি ঠিক হয়ে যাবে। Okay dear students, ওকে স্যার। now listen. কি বলেছি? বাংলা বাক্যের শেষে কি থাকবে? করেছিলাম, বলেছিলাম, লিখেছিলাম, তাই না? যেমন শান বলেছিল বেড়াতে গিয়েছিলাম। এবং দেখো আমাদেরকে কোন ভাবটা ব্যবহার করতে হবে? নোভা বলেছে স্যার ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। সো হোয়াট ডাজ সেকেন্ড ফর্ম মিন? সেকেন্ড ফর্মের মানে কি? দেখো এই যে এটা একটা ভার্বের লিস্ট এবং তিনটা ফর্ম আছে, দেখো উপরে লেখা আছে। একটা আছে প্রেজেন্ট, যেটা বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পাস্ট, যেটা আজকে আমরা শিখছি। সো আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হবে পাস্টের ক্ষেত্রে, এবং পাস্টের ক্ষেত্রে ফর্মটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু। সাবজেক্ট মানে আই মানে আমি, এর সঙ্গে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করে দিলেই হয়ে গেল। ওকে আচ্ছা দেখো, আমান একবার পড়ে শোনাও এটা। আমান স্টার্ট করো, দ্রুত পড়বো আমান। ওকে স্টার্ট। হ্যাঁ বলো আমান, শুনছো? আমি করেছিলে, ইউডি তুমি করেছিলে, হিডিড সে করেছিল, সিডিড সে করেছিল, ডেডিড তা করেছে। ইহা করেছিল। বলো তো আমান, এখানে ডিড ব্যবহার করা হয়েছে। ডিডটা কিসের পাস্ট ফর্ম? কোন ভার্বের পাস্ট ফর্ম ডিড? বলো দেখি, কোন ভার্বের পাস্ট ফর্ম ডিড? হাই হাই। স্যার আমি বলি। আচ্ছা আমি বলি, বলবো না বাবা, হ্যাঁ একটু দাও বাবা, আমি বলি বলো না। একটা জিনিস বলি তোমাকে, দেখো এখানে হয় কি, এখানে ধরো অনেকেই আছে, সো আমি বললে তুমি যদি সবাই আমি বলি বলো তাহলে আমার ইমব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ আমি বলি বলবো না, আমি নিজে থেকেই ধরবো তোমাদের। হ্যাঁ আমরা তো সবাই শিখছি। ওকে স্যার, সরি। আচ্ছা ইটস ওকে, নো প্রবলেম, ডোন্ট সে সরি। বাট এখানে আমি বলি করলে বা আমাকে ধরেন করলে দেখবা যে সবাই উঠে পড়ে লাগবে স্যার আমাকে ধরেন, তখন আমি ব্যালেন্স হারিয়ে ফেলবো। হ্যাঁ এই কারণে আমি একটু ওয়েট করবো, আমি ধরবো। হ্যাঁ সবার কাছে তো আমি যাই। আচ্ছা দেখি কে বলতে পারো? শাফিন। ওকে স্যার। আচ্ছা শাফিন বলো দেখি, ডিড কিসের ফর্ম? শাফিন কিসের সেকেন্ড ফর্ম? হাই হাই কি বলো? ডু এর সেকেন্ড ফর্ম ডিড। ডু মানে করা, ডিড মানে করেছিলাম। তাহলে এখানে দেখো আমরা যে পড়লাম, আমান পড়েছে কি আই ডিড, আমি করেছিলাম। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা এটা পড়ে ফেলবো এবং নিচের যে ওয়ার্ডস গুলো আছে একটা একটা পড়। প্রথমে ডিড দিয়ে পড়বা, পরে দেখি সবাই এক এক করে পড়ে ফেলো। আই ডিড আমি করেছিলাম, ওটা আমরা করেছিলাম, সব বলতো। আইডিট আমি করেছিলাম, উডিট আমরা করেছিলাম, ইউডিট তুমি করেছিলে, ইউডিট তোমরা করেছিলে, হিডিট সে করেছিল, সিডিট সে করেছিল, এডিট তারা করেছিল, এডিট ইহা করেছিল। সবগুলো পড়ে ফেলো নিচে। এবার রোড দিয়ে পড়ো। আই রোড আমি গিয়েছিলাম, বলো। আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমি লিখেছিলাম, আই রোড আমি লিখেছিলাম, উইডট আমরা লিখেছিলাম, ইউডট তুমি লিখেছিলে, ইউডট তোমরা লিখেছিলে, হিডট সে লিখেছিল, সিডট সে লিখেছিল, দেইডট তারা লিখেছিল, ইটিডট ইহা লিখেছিল। এবার পড়ো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম।
আইওয়েন্ট আমি গেছিলাম, ইউএন্ট আমরা ছিলাম, ইউএন্ট তুমি গিয়েছিলে, ইউএন্ট তোমরা গিয়েছিলে, ইউএন্ট সে গিয়েছিল, সিওন সে গিয়েছিল, দেওয়েন্ট তারা গিয়েছিল, ইটোয়েন্ট ইহা গিয়েছিল। ওরে বাবা কারটা সাউন্ড হচ্ছে এত, আচ্ছা অনেক সাউন্ড হচ্ছে কারটাই, অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখো তাহলে আমরা পড়লাম এতক্ষণ হ্যাঁ বোধক বাক্য, তাই না, যেখানে বলেছি কোনো কাজ করেছিলাম। এবার নেগেটিভ ফর্মটা একটু পড়ার চেষ্টা করবো। ফাতেমা পড়ো তো বাবা একটু নেগেটিভ ফর্মটা, রিড ইট ওয়ান্স। ফাতেমা I didn't do, আমি করি নাই, we didn't do, আমরা করি নাই, you didn't do, তুমি করো নাই, you didn't do, তোমরা করো নাই, he didn't do, সে করে নাই, she didn't do, সে করে নাই, they didn't do, তারা করে নাই, it didn't do, ইহা করে নাই। ভেরি গুড। তার মানে দেখো আই ডিড মানে আমি করেছিলাম, আর আই ডিডেন্ট ডু মানে আমি করি নাই। প্রথমে অর্থাৎ এখানে ব্যবহার করছিলাম ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানে মনে রাখবা মূল ভার্বের আগে ডু, তো এখানে ভার্ব ডু মানে করা, কোনো কাজকে আমরা ভার্ব বলি। সো এখানে ডু এর আগে ডিড চলে এসেছে, তার মানে আমাদের স্ট্রাকচারে এখানে একটা ডিড আছে, এবং ডিড যদি মূল ভার্বের শুরুতে চলে আসে তাহলে আমরা ভার্বের প্রথম ফর্মটা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে, আই ডিডন্ট ডু মানে আমি করি নাই। একদম ওয়াক পর্যন্ত পড়ে ফেলো, একটা একটা করে শুরু করো। স্টুডেন্টস পড়ে ফেলো একদম ওয়াক পর্যন্ত। আই ডিডন্ট আমি করি নাই, ইউ ডিডন্ট আমরা করি নাই, ইউ ডিডন্ট তুমি করো নাই, ইউ ডিডন্ট তোমরা করো নাই, হি ডিডন্ট সে করে নাই, সি ডিডন্ট সে করে নাই, দে ডিডন্ট তা করে নাই, ডিডন্ট করে না। আই ডিডন্ট রাইট আমি লিখি না, ইউ ডিডন্ট রাইট আমরা লিখি না, ইউ ডিডন্ট রাইট তুমি লিখো না, ইউ ডিডন্ট রাইট তোমরা লিখো না, হি ডিডন্ট রাইট সে লিখে না, সি ডিডন্ট রাইট সে লিখে না, দে ডিডন্ট রাইট তা লিখে না, ইউ ডিডন্ট রাইট ইহা লিখে নাই। আই ডিডন্ট গো আমি যাই না, ইউ ডিডন্ট গো আমরা যাই না, ইউ ডিডন্ট গো তুমি যাও না, ইউ ডিডন্ট গো তোমরা যাও না, হি ডিডন্ট গো সে যায় না, সি ডিডন্ট গো সে যায় না, দে ডিডন্ট গো তারা যায় না, ই ডিডন্ট গো ইহা যায় না। আই ডিডন্ট রান আমি দৌড়াই নাই, ইউ ডিডন্ট রান আমরা দৌড়াই নাই, ইউ ডিডন্ট রান তুমি দৌড়াও নাই, ইউ ডিডন্ট রান তোমরা দৌড়াও নাই, ডিডন্ট রান সে দৌড়ায় নাই, সি ডিডন্ট রান সে দৌড়ায় নাই, দে ডিডন্ট রান তারা দৌড়ায় নাই, ই ডিডন্ট রান ইহা দৌড়ায় নাই। আই ডিডন্ট ওয়াক আমি হাঁটি না, ইউ ডিডন্ট ওয়াক আমি হাঁটি না, ইউ ডিডন্ট ওয়াক আমি হাঁটো নাই, ইউ ডিডন্ট ওয়াক তোমরা হাঁটো নাই, দে ডিডন্ট ওয়াক হি ডিডন্ট ওয়াক সে হাঁটে নাই, সি ডিডন্ট ওয়াক সে হাঁটে নাই, দে ডিডন্ট ওয়াক তারা হাঁটে নাই, ইট ডিডন্ট ওয়াক এ হাঁটে নাই। ওকে থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সাইড। ওকে আমরা একটু পরে কিছু বাংলা টু ইংলিশ করলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে নাও উই হ্যাভ টু রিড সাম কোয়েশ্চেন্স। রিমেম্বার মনে রাখবে at the time of making questions প্রশ্ন তৈরি করার সময় we have to use did at the beginning of the sentence। তার মানে ডিডটা কিন্তু বাক্যের শুরুতে চলে আসবে। আর একটু পরে কি বলেছি, ডিড যদি সামনে চলে আসে তাহলে মূল যে ভার্ব আছে সেটা কিন্তু প্রেজেন্ট হয়ে যাবে। সো লুক এট দিস সেন্টেন্স কেয়ারফুলি। সো ফার্স্ট উই হ্যাভ ইউজড ডিড and after that we have used verb 1। তার মানে এখানে বাই কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই না, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট। ডিড ইউ বাই তুমি কিনেছিলে। সো নাও আই এম গোইং টু গিভ ইউ 1 মিনিট, 1 মিনিট সময়। 1 মিনিটের ভিতরে আমরা অনেকগুলো সেন্টেন্স পড়ার চেষ্টা করব। 5 বার করে পড়বা, প্রত্যেকটা বাক্য কয়বার করে, 5 বার বাংলা সহ পড়বা। দ্রুত পড়ো, স্টার্ট করো। ডিডিগো তুমি কি কিনেছিলে, 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 ডিডিও বাই পেন তুমি কি একটি কলম কিনেছিলে, ডিডিও বাই পেন তুমি কি কিনেছিলে, ডিডিও পেন তুমি কি কলম কিনেছিলে, ডিডিও বাই তুমি কি একটি কলম কিনেছিলে, ডিডিও বাই পেন ফ্রম দ্য মার্কেট তুমি কি মার্কেট থেকে কলম কিনেছিলে, ডিডিও বাই পেন ফ্রম মার্কেট তুমি কলম কিনেছিলে, ডিডিও পেন ফ্রম দ্য মার্কেট থেকে কলম কিনেছিলে। Yes, I bought a train from the market বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a train from the market বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Train from the market বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Which pen did you buy from the market বাজার থেকে কলম কিনেছিলাম? Which pen did you buy from the market বাজার থেকে তুমি কলম কিনেছিলাম? Which buy from the market কলম কিনেছিলাম? I bought matted orbit from the market বাজার থেকে matted orbit কিনেছিলাম। I matted the market বাজার থেকে matted orbit কিনেছিলাম। I bought matted orbit from the market matted orbit কিনেছিলাম। Did you clear তুমি কোশ্চেন করেছিলে? Did you clear কোশ্চেন করেছিলে? Did you clear
তুমি করেছিলে ডিপ করেছিলে পরিষ্কার করেছিলে তুমি পরিষ্কার করেছিলে ডিড ইউ ক্লিন ইউর রুম তুমি তোমার ঘর পরিষ্কার করেছিলে ডিড ইউ ক্লিন তুমি তোমার ঘর পরিষ্কার করেছিলে Yes, I cleaned my room. Yes, I have cleaned my room. When did you clean that room? When did you clean Didn't buy pen, we go didn't buy pen, we go didn't buy pen, থ্যাংক ইউ সো মাচ বাবারা। মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলবো প্লিজ, সবাই একটু মাইক্রোফোন অফ করে সবাই একটু অফ করে ফেলবো। আচ্ছা বাইজিৎ, তুমি কি বুঝতে পেরেছো বাবা কিছুটা? তুমি কিছুটা বুঝতে পেরেছো বাইজিৎ? ইয়েস স্যার। ওকে ফ্যান্টাস্টিক। সামনে আবার আমরা রিভাইজ করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন একটু হ্যান্ড রেজ করবা যারা গতদিন বলো না, একটু হাত তুলে ফেলো। আমি তাদের সিরিয়ালটা শেষ করে এরপর আস্তে আস্তে তোমাদের দিকে যাব। ওকে বাইজিৎ একটু হাত তোলো। হ্যাঁ, গতদিন যারা বলো না একটু হাত তুলে ফেলো। ওকে, ওদের সিরিয়াল শেষ হলে আমি নিচের দিকে আসবো। ওকে, সো আজকে আমরা কি করব সব খেয়াল করো। প্রথমে আমরা কিছু ট্রান্সলেট করব আমাদের শুদ্ধতার জন্য, যে পাস্ট টেন্সটা ঠিক হয়েছে কিনা। এরপরে আমরা পাস্ট টেন্সের ডেইলি রুটিনটা এক্সপ্লেন করব। ওকে, নোভা মাইক্রোফোন ওপেন করে ফেলো। সবাই একটু খেয়াল করবো। হ্যাঁ, সবাই একটু মুখ মেলাবো। দেখো আমি নোভাকে জিজ্ঞেস করছি, আই এম গোইং টু আস্ক নোভা, বাট ইউ অল হ্যাভ রেসপন্সিবিলিটি টু রিপিট আফটার হার। আমার বাংলাগুলোকে তোমরা সবাই মিলে ইংলিশ করবে। মাইক্রোফোন অফ থাকবে। ওকে, শুধু নোভার মাইক্রোফোন অন থাকবে। নোভা বলো, তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? স্যার আবার বলেন তো। তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? Did you do? এই তো, হ্যাঁ আমি করেছিলাম। Yes, I do. না, yes I did। পাস্ট টেন্স আনসারের সময় তোমাকে সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আবার বলো, হ্যাঁ আমি করেছিলাম। Yes, I did. তুমি কি করেছিলে? What did you do? গুড, আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework. ওকে গুড, তুমি কখন হোমওয়ার্ক করেছিলে? When did you do your homework? আমি রাতে আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework at night. তুমি কোথায় হোমওয়ার্ক করেছিলে? Where did you do your homework? আমি বাসায় আমার হোমওয়ার্ক করেছিলাম। I did do my homework at my home. আবার বলো তো বাবা। I did do my homework আচ্ছা, at my home. এখানে ডু হবে না। I did my homework at home. I did my homework বলবা, ঠিক আছে? I did my homework. Okay, sir. আচ্ছা, এবার বলো তো দেখি, তুমি কতক্ষণ হোমওয়ার্ক করেছিলে? কতক্ষণ? How long did you do your homework? ওকে, আমি আধ ঘন্টা হোমওয়ার্ক করেছিলাম। I did my homework for 8 hours. আচ্ছা আচ্ছা, ফর 8 আওয়ার, 8 ঘন্টা। আচ্ছা, ভেরি গুড। এখন তোমাকে তোমার রুটিনটা এক্সপ্লেন করতে হবে পাস্ট টেন্সে। সবাই খেয়াল করবে, কোথায় ভুল হয় আমি শুদ্ধ করে দিচ্ছি। বলো বাবা, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছো? At first, I got up from sleep at 6 a.m. and then I brushed my teeth and washed my hands. I went outside to walk. Very good. Then I sat to study for 2 hours. I took my breakfast at 8 a.m. Okay.
I took my bath. I took a bath at 8:30 a.m. Then I went to my school at 9 a.m. Okay. Um, I had my tiffin at 1:30 p.m. Okay. I returned home at 4 p.m. Wow, very good. Then I took rest for an hour. I played with my friends in the afternoon. Fine. In the evening, I said to study. Okay. I studied till 10 p.m. Okay. Then I had dinner at 11 p.m. Bah. I watched television for 30 minutes. Then I went to sleep at 11 p.m. Okay, I went to sleep at 11 o'clock. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর এক্সেলেন্স। ওকে, আচ্ছা এবার আসি আমরা যাব হচ্ছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে আমি কার কার যাবো জানো, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা রায়ান মাইক্রোফোন ওপেন করো। সবাই দেখো কতগুলো বাংলা বলছে, এই বাংলাগুলোকে তোমরা মুখ মেলাবা, তাহলে কি হয়ে যাবে, তোমার অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে। রায়ান বলো তো, তুমি তুমি কি খেলেছিলে? Did you play? যে হ্যাঁ আমি খেলেছিলাম। Yes, I did play. আই ডিড পেলে কেন বাবা, আই এর সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। আবার বলো, I did. ডিড ডিড Yes, হবে। I did. আই প্লেড, ইয়েস আই প্লেড। Yes, I played. আচ্ছা বলো, তুমি কোথায় খেলেছিলে, কোথায় খেলেছিলে? Where did you play? ওকে, আমি বাসায় খেলেছিলাম, কি হবে? I played at home. ওকে, তুমি কতক্ষণ খেলেছিলে? When did you play? না, কতক্ষণ ইংলিশ কি? কতক্ষণ হলে হাউ লং। How long did you play? হাউ লং ডিড ইউ প্লে? তাহলে আমি আমি 1 ঘন্টা খেলেছিলাম। I played in an hour. আচ্ছা, তুমি কার সঙ্গে খেলেছিলে? কার সঙ্গে, তাহলে কি বলবো? কার সাথে? With whom? হুম, You did. With whom? বলো উইথ হোম। With whom did you play? এই তো, আমি আমার ভাইয়ের সঙ্গে খেলেছিলাম। I played with my brother. ওকে, আই প্লেড উইথ মাই ব্রাদার। এবার বলো হচ্ছে তুমি তুমি হচ্ছে কি যেন বললাম, কার সাথে, তুমি কিভাবে খেলেছিলে, কি বলবো? তুমি কিভাবে খেলেছিলে, কিভাবে? How did you play? ওকে, আমি ভালোভাবে খেলেছিলাম, ভালোভাবে কি বলতে পারি? ওকে, I played. হ্যাঁ আই প্লেড, ভালোভাবে কি হবে? Well. আচ্ছা আই প্লেড ওয়েল, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তুমি পাস্ট টেন্সে তোমার রুটিন এক্সপ্লেন করো, তুমি কি কি করেছিলে গতকাল? বলো তো বাবা। At 9 a.m. I got up and ওকে, আই গট আপ brushed my teeth and washed my face. and Then I will eat my breakfast. ওকে, I sit to study. না সিট হবে না, সিট না বাবা, Sat to study. হ্যাঁ ওকে, তারপরে Then I will go to. I was go to. No, I went. হ্যাঁ I ইয়েস, went at masjid ওকে, তারপরে for my Jum'ah Salat. ওকে, Then I took some rest. ওকে, তারপরে Then I then I got up at 5 a.m. ওকে, Sorry, p.m. ওকে, তারপরে Then I ate some snacks. ওকে,
তারপরে Then দেন I will sit to study again. ওকে ফাইন। তারপরে Then I will eat my dinner. ওকে তারপরে Then I went my bed. ওকে আই ওয়েন্ট টু মাই বেড। ঠিক আছে, থ্যাংক ইউ রায়ান, থ্যাংক ইউ, ওয়েল সেড, ভালো হয়েছে। আচ্ছা এবার আসো হচ্ছে বাইজিৎ, মাইক্রোফোন ওপেন করো বাইজিৎ। ওকে ঠিক আছে বাইজিৎ, তুমি বলো হচ্ছে, দেখো সুন্দর করে এটা বুঝবা, এটা তোমার স্ট্রাকচার, আমরা এটা দেখে ফলো করবো। বলো তো তুমি কি গিয়েছিলে, কি বলবো বলো তো, ডিড দিয়ে শুরু করব, কেমন বলো, তুমি কি গিয়েছিলে, Did you go? এই তো ডিড ইউ গো, বলো হ্যাঁ আমি গিয়েছিলাম, কি বলবো, Yes, I go. না আমি গিয়েছিলাম হলে বলবে আই ওয়েন্ট, আই Yes, I ওয়েন্ট, went. হ্যাঁ কারণ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করছো। এবার বলো তো তুমি কোথায় গিয়েছিলে, ইংলিশটা কি হবে, তুমি কোথায় গিয়েছিলে, কোথায়, Where? হ্যাঁ where, Where did you went? না where did বলেছো, পরের ভাবটা প্রেজেন্ট হবে, তাহলে কি হবে, where, বলো হ্যাঁ Where did you go? এই তো where did you go। এবার বলো আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে, আমি স্কুলে গিয়েছিলাম, আই, I went to the school. এই তো ফাইন। তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে, হাউ মানে কিভাবে, তাহলে কি হবে, How did you go? হাউ ডিড ইউ গো, তাহলে বলো আমি বাসে করে গিয়েছিলাম, কি হবে, I go to I go বলো আই, I go to গো হবে না I বাবা, went to হ্যাঁ I went to school by bus. এই তো went to school by bus। এবার আরেকটা বলো তুমি কখন স্কুলে গিয়েছিলে, কখন, When did you go to school? এই তো আমি সকাল 8টায় স্কুলে গিয়েছিলাম, কি হবে, I I went to the school at 8 o'clock. এই তো ফ্যান্টাস্টিক। এবার তুমি পাস্ট টেন্স দিয়ে বলো তুমি কি কি করেছিলে, ইংলিশে বলো আই, স্যার আবার একটু রিপিট করতে পারবেন? হ্যাঁ শিওর, তুমি গতকাল কি কি করেছিলে পাস্ট টেন্সে বলো, আমি উঠেছিলাম, কিভাবে হবে বলো, I হুম, I get up at 6 না o'clock. গেট হবে না বাবা, আই গট আপ, I got up at 6 o'clock. তারপরে Then I wash my face. I wash I washed my wash face, I wash my face okay, and I eat my breakfast. Then I ইট হবে না, ইট হবে brush না, আমি খেয়েছিলাম হলে কি হবে, ইট হবে না, I ate my breakfast, I ate মানে আমি খেয়েছিলাম, বলো তো I I get my breakfast, breakfast. আর তারপরে আর কি করেছিলে, then Then I brushes my teeth. okay, I brushes না, I brushed my teeth, brushed past I tense হবে, brushed my teeth. আচ্ছা তারপরে ওকে, তারপর বলো হ্যাঁ I brushed my teeth, আর বলো After after এরপর কি করেছি, after I do my homework না and ডু হবে না বাবা, I did my homework, after I did my homework ওকে and read English. ওকে, তারপরে আর কি করেছিলে, Then I take and a bath ওকে and I go to the I went গিয়েছিলাম, I went to the mosque and ফাইন ওকে, prayed তারপরে for my do my salah. আচ্ছা তারপরে আর কি করেছিলে,
Then Then I then come back home and okay. then I come back হয় home না, and কাম হবে না। I came back. I came back. বলো। I came. then I came back my home Okay. and I ate and I ate my lunch. Okay. Then I sleep in the Okay. বলো, in the আচ্ছা ঠিক আছে, then থ্যাংক I ইউ। took আচ্ছা বলতে হবে না বাইজিৎ, থ্যাংক ইউ সো মাচ বাবা, চেষ্টা করেছি, অসংখ্য ধন্যবাদ, ভালো হয়েছে, আরো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নুসাইবা মাইক্রোফোন ওপেন করে ফেলো। নুসাইবা, নুসাইবা বলো তো দেখি, তুমি কি লিখেছিলে? নুসাইবা, তুমি কি লিখেছিলে কি হবে? নুসাইবা, নুসাইবা কি আছো নাকি কোথায়? জি স্যার। আচ্ছা বলো, তুমি কি লিখেছিলে? দেখো আমি বাংলা বলছি, সবাই বাংলাগুলো মেলাও, হ্যাঁ তাহলে এগুলো ভালো হবে। হ্যাঁ, ডিড ইউ কি হবে বা? ডিড ইউ রাইট? ওকে, ডিড ইউ রাইট, তাই না? বলো হ্যাঁ আমি লিখেছিলাম, কি বলবো? হ্যাঁ আমি লিখেছিলাম। ইয়েস, ইয়েস আই রোট। বাহ, ফ্যান্টাস্টিক। তুমি কি লিখেছিলে? হোয়াট ডিড ইউ রাইট? এই তো, আমি একটি গল্প লিখেছিলাম। আই রোট এ স্টোরি। ভেরি গুড। তুমি কখন একটি গল্প লিখেছিলে? When did you write a story? ওকে, আমি গতকাল একটি গল্প লিখেছিলাম। I wrote a story yesterday. yesterday, ভেরি গুড। তুমি কতক্ষণ একটি গল্প লিখেছিলে? How long did you write a story? ওকে, আমি 1 ঘন্টা একটি গল্প লিখেছিলাম। I wrote a story 1 hour. ওকে, তুমি কার সাথে গল্পটি লিখেছিলে? With whom did you write a story? ওকে, আমি আমার মায়ের সঙ্গে একটি গল্প লিখেছিলাম। I wrote a story with my mother. এই তো ফ্যান্টাস্টিক। এবার বলো, গতকাল তুমি সারা দিন কি কি করেছিলে? I got up early in the morning. I brushed my teeth. I washed my face and hands. I did my Arabic class. Okay. Then I took my breakfast at 8 a.m. Okay. তারপরে I then I Okay. Hi. স্যার ঘুরতে গিয়েছিলাম, এটা হ্যাঁ, ইংরেজি কি হবে? এখানে বলতে পারো রোম মানে ঘোরা, তাহলে আই রোমড, আমি ঘুরে, অথবা আই ওয়েন্ট টু রোম, আমি ঘুরতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু রোম। I went to room. না না, আই ওয়েন্ট টু রোম বলো, আই ওয়েন্ট টু রোম, আই ওয়েন্ট টু রোম। I went to room in my house outside. ওকে, তারপরে ওকে, then I enjoyed it. I enjoyed. Then I enjoyed the days. Okay. Then I helped my mother. Okay. Okay, বলো তারপরে। Then I helped my mother. Then yes, তারপরে then I take a bath. না, ঠিক হবে না। Took a bath. আচ্ছা, তারপরে Then I took a bath. Then I got ready. I got ready. Then I got ready. Okay, তারপরে then I took my
I took my lunch. ওকে, তারপরে I took my lunch. Then I তারপর আমি চারা রোপণ করেছি, এটার ইংলিশ কি ওকে, হবে? then I planted মানে চারা রোপণ করা। I planted some trees. Then I planted some trees. আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, সময় স্বল্প। থ্যাংক ইউ সো মাচ সাইবা, তোমার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসো হচ্ছে শান, তুমি হাত তোলো। ওকে, আচ্ছা ফাতেমা মাইক্রোফোন ওপেন করো। ফাতেমা এবার বলো, আমি বাংলা বলছি, ইংলিশ করো। তুমি কি পরিষ্কার করেছিলে? তুমি কি পরিষ্কার করেছিলে? Did you clean? ওকে, হ্যাঁ আমি পরিষ্কার করেছিলাম। Yes, I clean. গুড। তুমি কি পরিষ্কার করেছিলে? What did you clean? আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned my room. তুমি কেন ঘর পরিষ্কার করেছিলে? Why did you clean your room? আমি পরিষ্কার করেছিলাম কারণ আমার ঘর নোংরা ছিল। I cleaned because my room was dirty. ভেরি গুড। তুমি কতক্ষণ পরিষ্কার করেছিলে? How long you clean? ওকে, হাউ লং আবার বলো। How long you clean? না, হাউ লং ডিড ইউ ক্লিন? How long did you clean? আমি 10 মিনিট ঘরটি পরিষ্কার করেছিলাম। I cleaned my room 10 minutes. ভেরি গুড। তুমি কার সাথে ঘরটি পরিষ্কার করেছিলে? With whom you clean your room? ওকে, আমি আমার মায়ের সঙ্গে ঘরটি পরিষ্কার করেছিলাম। I cleaned my room with my mother. With my mother. Very good. ঠিক আছে, explain your daily routine in past indefinite tense please. I got up from sleep early in the morning. Then I brushed my teeth and washed my face and hands. Then I went to outside for walking. Okay, good. Then I sat to study for 30 minutes. Okay. Then I checked. Then I took my breakfast. Okay. Okay. তারপরে I got ready for my school. very good. Then I went to school. okay. Then I went to school. I have my Okay. tiffin না, at have হবে না বাবা। I had my tiffin. Had. I had my tiffin at 10. I had my tiffin at 11 a.m. Good. তারপরে Then I returned my home. I take a bath. no, I took হবে। I took a bath. Okay. তারপরে Then I had my lunch. okay. Okay. তারপরে I had my lunch. Then I took a rest for an hour. Okay. তারপরে Then I went outside for play with my friends. Okay. তারপরে Then I returned my home at 6 p.m. okay. Then I set to study for till 9 p.m. Okay. Then I had my lunch. না, Then I had my dinner. okay. তারপরে Then I watched television. Then I watched TV for 30 minutes. okay. তারপরে
I went to bed for sleep. এই তো I went to bed for sleeping. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা শান বলো, শান। আচ্ছা গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। বলো তুমি কি গিয়েছিলে, কি হবে শান? Okay. Do you go? না, ডু হবে না, ডিড হবে, পাস্ট। Did you go? ওকে, বলো হ্যাঁ আমি গিয়েছিলাম। Say go. না, yes I Yes, I. went. Yes, I went. হ্যাঁ, এবার বলো তুমি কোথায় Yes, I went. Yes, তুমি কোথায় গিয়েছিলে? কোথায়? তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? আচ্ছা, এবার বলো Where did you go? Yes, আমি স্কুল গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আচ্ছা তুমি কিভাবে I went to school. তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? কিভাবে? I went না to না, school by my foot. আচ্ছা তুমি এবার, আমি বাংলা বলছি ইংলিশ করো। এবার বলো তো আমি আমার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। আমি আমার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। I went my school with my mother. ওকে, এবার বলো আমি সকাল 8টায় স্কুলে গিয়েছিলাম। I went school at 8 a.m. ওকে, ঠিক আছে। এবার তুমি বলো গতকাল কি কি করেছিলে, পাস্ট টেন্সে বলার ট্রাই করবে। আই স্যার একবার বলেন, শুনতে পারিনি। সকালে তুমি মানে গতকাল কি কি করেছিলে, পাস্ট টেন্সে বলো। কি কি করেছিলে, পাস্ট টেন্সে বলো। আই First, I I got up. yes, good. Got up. তারপরে Then I freshed myself. okay. Freshed myself. তারপরে Then I take my breakfast. না, I took Then I took my breakfast. তারপরে After ate my breakfast. না, বলো after taking my breakfast. After taking my breakfast, Okay. I said to I said to I did my homework. আচ্ছা, did my homework, good. তারপরে আচ্ছা করেছিলে? Then I play with my sister. না, I played with my sister. Then I played with my sister. আচ্ছা তারপরে Then I helped my mother. Okay. Then I helped my mother Okay. for cooking. For cooking. আচ্ছা আরেকটা সেন্টেন্স বলবা। কি করেছিলে? Then এবং আমি বিকেলবেলা খেলেছিলাম। কি হতে পারে? Then I played in the afternoon. এই ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার বলো তো দেখি, সিয়াম মাইক্রোফোন ওপেন করো। সিয়াম, আবারও বাংলা বলছি, সবাই একটু মুখ মেলাও। সিয়াম বলো তুমি কি খেলেছিলে? Did you played? হ্যাঁ, না, ডিড ইউ প্লেড হবে না তো, ডিড ইউ প্লে হবে। আবার বলো, তুমি খেলেছিলে? Did you play? হ্যাঁ আমি খেলেছিলাম। Yes, I played. তুমি কি খেলেছিলে? What did you play? আমি ক্রিকেট খেলেছিলাম। I played cricket. তুমি কোথায় ক্রিকেট খেলেছিলে? Where did you play cricket? মাঠে ক্রিকেট খেলেছিলাম। I played cricket in the field. তুমি কতক্ষণ ক্রিকেট খেলেছিলে? How long did you play cricket? আমি 1 ঘন্টা ক্রিকেট খেলেছিলাম। I played cricket for an hour. An hour. তুমি কার সাথে ক্রিকেট খেলেছিলে? With whom did you play cricket? আমি রাহাতের সঙ্গে ক্রিকেট খেলেছিলাম। I played cricket with Rahat. Very good. Now explain your studies activities in past indefinite tense.
जी sir. Okay, now you explain your yesterday's activities in past indefinite tense. Uh, I got up at Yes, bolo bolo. I got up at. 5:30 a.m. Then I Mhm, took ablution and performed mhm. Fajr Salat. Okay, Then I brushed my teeth and washed my hands and face. Then I took my breakfast. okay, Then I took a bath. okay. I took a bath. Then I got ready for school. Okay, Then I went to school at 7:30 a.m. okay. I That returned home at 3 p.m. okay. Then I take some re- then Now, I took. Mhm. took my lunch and take some rest Now, took. and took some rest. Yes, that was it. And then I had some snacks in the evening. Okay, fine. I sat to study. Okay. That was Then I had my dinner okay. and then I went to bed to sleep. ওকে, থ্যাংক ইউ। রিয়াজ বলো, তুমি কি ঘুমিয়েছিলে? ওকে, Did রিয়াজ। you sleep? ওকে, হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম। Yes, I slept. ভেরি গুড। তুমি কখন ঘুমিয়েছিলে? When did you sleep? আমি রাত 10টায় ঘুমিয়েছিলাম। I slept in 10 o'clock. ইন হবে না, এট। At 10 o'clock. হ্যাঁ, তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? How long did you sleep? আমি 8 ঘন্টা ঘুমিয়েছিলাম। I slept 8 hours. তুমি কোথায় ঘুমিয়েছিলে? Where did you sleep? আমি আমার বাসায় ঘুমিয়েছিলাম। I slept in my house. ওকে, ইন মাই হাউস। এবার যদি বলি তুমি আহ, তুমি কতক্ষণ তো গেল তাই না? আচ্ছা, তুমি কেন ঘুমিয়েছিলে? Why did you sleep? তুমি কেন সকাল সকাল ঘুমিয়েছিলে? Why did you sleep earlier? ওকে, আমি সকাল সকাল ঘুমিয়েছিলাম কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। I slept earlier because I was very tired. এই তো, I was very tired. Very good. এবার এক্সপ্লেন করো your status activities in past indefinite tense. At first, I got up from sleep at 5:30 a.m. হুম। Then I স্যার আমি উজু করেছিলাম, এটা কি হবে? এটা হবে I made ablution. I made I ablution. made ablution, then I performed my Fajr Salat. হুম, Then I brushed my teeth and washed my face. হুম, Then I went to park for walk. হুম। Then I returned my home. After that I rest some Now, time. রেস্ট হবে না, I took rest for some time. I took rest for some time. Then I sat to study for 1 hour. Okay. After study, I took a bath. Mm-hmm. Okay. Then I took my breakfast Okay. at 8:30 a.m. Okay. Then I স্যার আমি রেডি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এটা কি হবে? এটা হবে I got ready for going to school. I got ready for going to school. Then I went to school. Okay. After that I finished all class to school. Okay. Then I returned my home by Okay. bus. Mm-hmm. Then I ate my Mm-hmm. then I ate my lunch. Okay. Then I took rest for 10 Okay. minutes.
then I go to uh, outside না গো হবে না, for গিয়েছিলাম। then I went outside হুম, for see a market. ওকে। Then I returned my home at 7:30 p.m. ওকে, Then I took rest again. Then I sat to study for 1 hour. আচ্ছা ঠিক আছে, আর Then বলতে হবে I না। থ্যাংক ইউ সো মাচ, আর বলতে হবে না। আচ্ছা একটু খেয়াল করো তো বাবারা, যারা আজকে বলনি মন খারাপ করবে না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ধরবো তোমাদের, বাট অবশ্যই হ্যান্ড রেজ করবা। যারা হ্যান্ড রেজ করো না, আমি তো সিরিয়াল ভাবে লিখে রাখি না, ধরো যারা বলো নাই নেক্সট ক্লাসে অবশ্যই হাত তুলবা, আমি তোমাদের ধরবো, কেমন? একটু শুনবা মন দিয়ে, আমি একটু এই চ্যাপ্টারের কিছু হোমওয়ার্কের কথা বলি, ওকে? তোমাদেরকে আমি একটা গ্রুপে অ্যাড করিয়েছি, তার মানে দুইজন অ্যাড হওনি এখনো, অ্যাড করে দিব। সো তোমরা, পরীক্ষা চলছে অনেকের, হ্যাঁ, তোমাদের জন্য ফ্লেক্সিবিলিটি আছে, পরীক্ষার পরে হোমওয়ার্ক দিও। আর যাদের পরীক্ষা চলছে না, দে মাস্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তারা অবশ্যই হোমওয়ার্ক করবে। সো দিস ইজ আ লিস্ট। আমরা জানি ওয়ার্ডস, এই যে পড়েছো না এখন, কালকে আবার যখন পড়বা ঠোঁটস্থ হয়ে যাবে, কিন্তু এটা যদি ফেলে রাখো, ধরো অনেকদিন পর, 3-4 দিন 5 দিন পরে পড়লে, তখন আর এটা কি গরম গরম তুমি এটা কিন্তু শিখতে পারলে না তখন। এটা যদি Sir, বলো। my examination is going on. Yes, Baba. I mean, I have already told that. Okay, if you have exam, then you will do it after a few days. Yes, I've already mentioned it. আচ্ছা, আমি অলরেডি বলেছি যাদের পরীক্ষা আছে তারা কয়েকদিন পরে করো, হ্যাঁ, তুমি হয়তো শুনতে পারোনি। ওকে, একটু মনোযোগ দিবে। আমরা যখন গ্রুপে পোস্ট করব তখন কিন্তু 5 বার করেই পড়বা, ওকে? এরপর আমরা এগুলো একবার করে পড়বো। আইডির আমি করেছিলাম, ওইটা আমরা করেছিলাম, ইউডিট তুমি করেছিলে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে রেকর্ড করে দিবা, নেগেটিভ ফর্মটাও রেকর্ড করে দিবা। এরপরে 5 বার করে পড়ে এটাও রেকর্ড করবা। ফাইনালি দেয়ার আর 2 ডিফারেন্ট টপিকস হিয়ার। দুটো টপিক আছে দেখো, একটা হচ্ছে আগামীকালকে ভিডিও করবা অথবা পরশুদিন, তারপরের দিন একটা করবা। অর্থাৎ এই দুটো ভিডিও দেখো, ডেইলি রুটিন ইন পাস্ট টেন্স, অলরেডি তোমরা বলে ফেলেছো পাস্ট টেন্স দিয়ে ডেইলি রুটিন, তাই না? তার মানে এটা কিন্তু মুখস্থ করতে হবে এমন নয়, তুমি দেখলেই বুঝতে পারবা। আরেকটা আছে দ্য লাইফ অফ আ ফার্মার, এটা কয়েকজনের কঠিন লাগতে পারে, তবে যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে এটা অ্যাভয়েড করো, অ্যাভয়েড করে পাস্ট টেন্স দিয়েই বলো। আর যাদের ভালো লাগবে তারা দুটো দিয়েই ভিডিও মেক করো, তাহলে শিখতে পারবা। এটা পড়লে তুমি বেশ কিছু ওয়ার্ডস শিখে যাবা, গুরুত্বপূর্ণ ওয়ার্ডস। দে উইল হেল্প ইউ টু এনরিচ ইউর ওয়ার্ড ভান্ডার, তার মানে ওয়ার্ড স্টোরেজ। তার মানে তুমি শব্দ যতটুকু জানো তার থেকেও বেশি তোমাকে মনে রাখতে হেল্প করবে। রিডিং পড়ার মাধ্যমে কিন্তু ওয়ার্ড শেখা যায় অনেক। সো কি বললাম, দুটো টপিক আছে, যারা পারবা দুটো দিয়েই বানাবা, আর যারা পারবা না তারা প্রথমটা দিয়ে বানিও, ওকে? কিন্তু ভিডিও মেক করতে হবে। যাদের পরীক্ষা চলছে পরীক্ষা দিয়ে নাও, বাট পরীক্ষার পরে অবশ্যই হোমওয়ার্কগুলো করে নিও, ওকে? হোমওয়ার্ক না করলে এগুলো কিন্তু মনে থাকবে না, বাট এই যে রিপিটেশন হবে সামনে, তখন তুমি অবশ্যই বেনিফিটেড হবা। কিন্তু তার পূর্বে আমরা কিন্তু এই ওয়ার্ডসগুলো ভালো মতো শিখলে দেখবা সামনের দিকে আরো ইজি লাগবে। শোভা, ক্লাসগুলো কঠিন লাগছে নাকি সহজ লাগছে শোভা? বিষয়গুলো কি এখন ক্লিয়ার হচ্ছে শোভা? Yes, sir. ওকে, সহজ মনে হচ্ছে তো? Ji, sir. Very easy. ভেরি গুড, মাশাআল্লাহ। এই টেন্সের চ্যাপ্টার আমাদের সারা জীবন আমরা ভয় পেয়ে আসি, হ্যাঁ, টেন্স, আরে বাপরে বাপ, কেঁপে যায়। কিন্তু এই যে এইভাবে যদি পড়ো আর মনে রাখতে পারো, সারা জীবন ইংলিশ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি যত বড় হবে ইংলিশটা তোমার জন্য তত ইন্টারেস্টিং হবে। আর আমরা যারা ইংলিশ শিখি না, আরো আছে আউটার সাইডে যারা শিখছে না বা যারা এটাকে কঠিন মনে করে, হ্যাঁ, তারা তো কঠিন ভাবতেই থাকবে। এর ফলে একটা সময় গিয়ে কি হবে জানো, মুখস্থ করতে হবে না তোমাদের আর কখনো। যদি এই টেন্স গুলো ভালো মতো বুঝে যাও আর নিয়মিত চর্চা করো, দেন মুখস্থ বিদ্যা থেকে বিদায় একদম সারা জীবনের জন্য। আর নিজে থেকে দেখবা যে লেখার একটা অ্যাবিলিটি তোমার তৈরি হবে। বুঝতে পারছো তো? নোভা কিছু বলবে বাবা, বলো। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে এসেছি, আমার লাইন কেটে যাবে এখন, আরেকটা ক্লাস আছে আমার। বলো নোভা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তুমি মানে No, sir, কিছু বলবো না। ওকে, ঠিক আছে ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবা অথবা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করবা, নো প্রবলেম। You can ask me any kind of question anytime because my WhatsApp number is available 24 hours for you. Okay, by the way, moreover, তারপরে একটা কথা, you have to speak more and more. কিছু কথা বলতে হবে, বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ বাবারা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আসসালামু আলাইকুম স্যার। আপনি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে মেসেজে যে লেখাগুলো দিয়েছেন সেগুলা কি আমাদেরকে ভিডিও মেক করে দিতে হবে নাকি ভয়েসে দিতে হবে? না, এই যে লাস্টে যে ভিডিও আছে দুটো ভিডিও করবো বাবা। ও না, মেসেজে কিছু কিছু করতে হবে না বাবা, ওটা এমনি দিয়েছি পড়ার জন্য, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওটা এমনি দেখে রেখো, ওটা কিছু না, ওটা জাস্ট আমি ভালো লেগেছে কিছু লেখা, এই জন্য তোমাদেরকে দিয়েছি।
ওটা কিছু না। থ্যাংক ইউ।